এত বড় গাড়ি আমাদের বাড়ির সামনে কি করছে? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। দেখতেই পাচ্ছ আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসছি। কারণ আজকে অনেক দিন পর আমরা বাড়ির সবাই মিলে ফ্যামিলি সহ গেলাম কানকি ধামে ঘুরতে। তো সেই জন্যই এসেছে বাড়ির সামনে এত বড় গাড়িটা। আমরা তো বাড়িতে মেম্বার কমজন না, আমরা 6 জন। আর ঝুমার মাও যাচ্ছে, মানে কাকিমুনিও যাচ্ছে, তাহলে ওখানে হয়ে গেল 7 জন। এই দেখো আমার বুটুনি বসে আছে ওর জেঠু বাবার কোলে। এতদিন পর বুটুনি যাচ্ছে, খুব খুশি বুটুনি আর কি। আমাদের সবার সঙ্গে একসঙ্গে ঘুরতে যেতে পেরে খুব খুশি। ওর আজকে প্রথম এতটা জার্নি প্রথম ও করবে আর কি। ওর বয়স এখন 5 মাস চলছে। 5 মাসেও প্রথম যাচ্ছে। এই যে আমার শাশুড়ি মা দেখো হ্যালো করছে, আর এই যে কাকিমুনিও হ্যালো করছে। তো আমার ছেলে দাঁড়িয়ে আছে আর কি। আমরা ওয়েট করছিলাম ঝুমা আর টুকাই কখন নামবে, কারণ ওরা গাড়িতে উঠবে, তারপরে ফাইনালি আমি যাব। দেখো আমাকে আমার লুকটা কেমন লাগছে, আশা করি সবার ভালো লাগছে। তো এই রেডি হয়ে গেছি। আর যেটা প্রথমে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে টুকাই আর ঝুমা হ্যালো করে বলে দিয়েছে, আর আমাদের জার্নিও শুরু হয়ে গেছে। তো অনেক দিন পর ভিডিও করছি আর কি, অনেক দিন পর ভিডিওগুলো ছাড়ছি। আমার ভিডিওগুলো ছাড়ার সময়ই হচ্ছে না। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো এই যাচ্ছি আর কি কানকিতে। দেখো আমার বুটুনি, আমি কিন্তু ওকে বুটুনি বলেই ডাকি পুচকিটাকে। তো বুটুনি চুপচাপ শান্ত হয়ে বসেছিল। সত্যি এরকম যদি বাচ্চা থাকে না, তাহলে এইসব বাচ্চাদেরকে নিয়ে জার্নি করা খুব ভালো আর কি। কোনো কান্নাকাটি কোনো কিছুই নাই, খুব সুন্দরভাবে জার্নি করেছে পুরো রাস্তা। লাস্টের দিকে আর বাড়িতে এসে অবশ্য একটু কান্নাকাটি আরম্ভ করেছিল, স্বাভাবিক। যে পরিমাণ রায়গঞ্জে গরম ওই সময়টাতে, তখন মনে হয় কি মানে এতটা কষ্ট হয় বড়দেরই, তো বাচ্চারা আর কি। তো গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমরা কানকি ধাম চলে এসেছি, যেটা ডালখোলা পার করে একদম কানকিতে ঢুকে সামনেই আছে আর কি। ভীষণ সুন্দর একটা জায়গা। যারা এখনও অবধি ঘুরে আসোনি কানকি ধাম, যাবার প্ল্যান করছো, তাদেরকে বলবো যাও একবার গিয়ে ঘুরে আসো। আর এই যে এই বুটুনি হচ্ছে জেঠু বাবার ফ্যান। ও যে তুনাকে কী ভালোবাসে আমার বলার মতন নাই। মানে যার কোলেই থাক না কেন, যদি তুনাকে দেখলেও তো ব্যস্ত হয়ে পড়ে তুনার কাছে যাওয়ার জন্য, এত ভালোবাসে তুনাকে। তো সবাই গাড়ি থেকে নামলাম। সবার মনে একটা ভীষণ এক্সাইটেড পনা কাজ করছে যে কখন আমরা ভেতরে যাব, দেখব কখন কি হচ্ছে না হচ্ছে। তো টাটা, চলে এসেছি কানকি ধামে। এসো আমার সঙ্গে, চলো ভেতরটা দেখে আসি। আমার সাথে সাথে তোমরাও দেখে আসো। দেখো লেখা আছে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির। তো এই যে ভেতরটা মন্দিরটা, এই যে মন্দিরের গর্ভগৃহ আর কি। এটা এই চূড়াটার তলেই আছে ঠাকুরটা। তো স্পেশালি সবাই যায় আর কি, কিন্তু আমি যতটা জানি এটা মারওয়াড়িদের জন্য স্পেশাল মন্দির আর কি। কিন্তু ভীষণ সুন্দর, এত সুন্দর জায়গাটা, মানে জাস্ট দেখার মতন। এই যে আমার বাড়ির ফুল ফ্যামিলি ঢুকছে। তো এসে সেই মন্দির দর্শনের জন্য আমরা উঠে পড়লাম। তো আমার শাশুড়ি মায়ের পায়ে খুব ব্যথা, তো উনি তাড়াতাড়ি উঠতে পারেন না। তো তুনা ওই জন্য ওনাকে ধরে ওঠাচ্ছেন ওপরে। আর এই যে কাকিমা, ঝুমা, বাবান সবাই উপরে চলে এসছে। তো ওনাকে, আমার শাশুড়ি মাকে ধরে উঠাচ্ছে তুনা। মন্দিরটা না বেশ উঁচু, কিন্তু সিঁড়িগুলো এত সুন্দর, মানে মনেই হচ্ছে না যে সিঁড়ি দিয়ে এতটা সিঁড়ির উপরে যাচ্ছি। কিন্তু এবার তো আমার পাড়া, সবার ভিডিও হয়েছে, আমার ভিডিও না হলে কি হয়। তো ওই জন্য তোনাকে ফোনটা দিলাম, বললাম যে আমিও সিঁড়িতে উঠছি, আমারও ভিডিও করো। তো আসার পরে আমার যে কোনো মন্দিরে গিয়ে না ঘন্টা বাজাতে ভীষণ ভালো লাগে। মানে ঘন্টা বাজানোটা আমার একটা মানে ফেভারিট জিনিস আর কি। তো মন্দিরে গিয়ে আমি 2-3 বার ঘন্টা না বাজালে ভালো লাগে না। তো এই মন্দিরে ঘন্টা বাজিয়ে প্রণাম করে এবার একটু প্রবেশের পালা আর কি। এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরের ভেতরটা, এত সুন্দর। আর মানে একটা জিনিস দেখলাম, এই মন্দির চত্বরের ভেতরে মানে কোনো ভীষণ শান্তশিষ্ট আর কি। কোনো ঝুটঝামেলা নেই, চিৎকার চেঁচামেচি নেই, কোনো মানে কোনো পান সিগারেট গুটখা কোনো কিছু খাওয়া দাওয়ার করা কোনো লোকজন নেই। তারপরে দেখলাম পরিষ্কার, ভীষণ পরিষ্কার। এই যে ঠাকুরটা দেখো সবাই। তো এবার মন্দিরের বাইরের লুকটা দেখো, মন্দিরের বাইরের লুকটা জাস্ট ওয়াও। এই যে এটা হচ্ছে একটা গণেশ মন্দির, মানে ওই মন্দিরের উল্টো দিকে আর কি। আর বাকি চারপাশটা দেখো, মানে বিকালের ওয়েদারটা তো সুন্দর ছিলই, রাত্রের বেলাটা আরও সুন্দর। এই আমি এখন বুটুনিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছি। আমি বললাম যে ওর বাবাকে বললাম, বুটুনির বাবাকে বললাম একটা ভিডিও কর সুন্দর করে। আমি নামছি বুটুনিকে নিয়ে, দেখতেই পাচ্ছ।
ও আজকে প্রথম এসছে এত সুন্দর এতটা দূরের রাস্তায়, খুব খুশি, আমরা সবাই খুশি, ওইও খুশি। আর এই পাশে বাচ্চাদের জন্য পার্কও ছিল, মানে মন্দির চত্বরের ভেতরেই এক সাইডে আছে পার্ক, ভীষণ সুন্দর জায়গা, ছোট ছোট বাচ্চারা সবাই খেলাধুলা করছে। পাশে একটা ফাউন্টেনও আছে, খুব সুন্দর, এই যে দেখো ফাউন্টেনটাও বেশ সুন্দর আর কি। তো আমি পুরো এলাকাটাই ঘুরে ঘুরে কভার করার চেষ্টা করেছি, পুরো এলাকাটাই বেশ সুন্দর লেগেছে আমার জায়গাটা, মানে নেক্সট টাইম যদি যেতে পারতাম তাহলে আমি অবশ্যই যেতাম। তো টাইম হয়ে গেছিলো আমাদের এই লেজার লাইট শোটা দেখার জন্য। তো শুরু হয়েছিল যেটা 7:15-তে, একটা ভীষণ সুন্দর জিনিস, অনেক বছর পর দেখলাম আর কি। এই যে লাইট শোটা শুরু হচ্ছে আর কি, শুরু হওয়ার আগে একটু শ্যামা সঙ্গীত বাজছিল, কিন্তু শুরু হওয়ার পর মানে এটা দেখার মতো ছিল, এত সুন্দর, ভেতরে বেশ ভিড় ছিল। আমরা 4 জন গেছিলাম, বাচ্চাটাকে নিয়ে যায়নি যেহেতু অনেকটা সাউন্ড হয়। এবার তোমরা লাইট শোটা দেখো, দারুণ দারুণ দেখতে পাচ্ছ লাইটগুলো, মানে জ্বলছে না, মনটা জাস্ট ভরে যাচ্ছে, এত সুন্দর। মানে এখন এই লাইটটা জ্বলছে, এখনও স্টার্ট হয়নি আর কি, 7:15-তে স্টার্ট হয়েছিল লাইট শোটা, আর এই 15 মিনিটের মতন হয়েছিল, এই 7:30-7টার দিকে শেষ হয়ে গেছিলো। তো এই যে এখন শুরু হবে লাইট শোটা, অন্ধকার হয়ে গেল চারিদিক, দেখো মানে আমি করেছি আর কি, পুরো ভিডিওটাই করেছি, পুরো ভিডিওটা দেখলে পরে দেখতে পাবে এত সুন্দর। এই যে ভিডিওটা শুরু হচ্ছে এখন লাইট শোর, দেখো তোমরা। शरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि।
Namah Shivaya. तू ही फकीर, तू ही है राजा, तू ही है साईं, तू ही है बाबा। साईनाथ 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 तेरे हजारों हाथ, साईनाथ तेरे हजारों हाथ। जिस जिसने तेरा नाम लिया, जिस जिसने तेरा नाम लिया, तो उसके साथ। साईनाथ तेरे हजारों हाथ, साईनाथ तेरे हजारों हाथ। जिस जिसने तेरा नाम लिया, जिस जिसने तेरा नाम लिया, तो लिया उसके साथ। साईनाथ साईनाथ तेरे हजारों हाथ, साईनाथ तेरे हजारों हाथ। हे वीर वतन के लोग, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ये वीर वतन के लोग, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल जाओ उनको, इसलिए सुनो ये कहानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ ये
फिर अपनी लाश बिछाई संगीत पे धर कर माता सो गए अमर बलिदान जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी जब देश में थी दीवानी वो खेल रहे थे होली जब हम बैठे थे घरों में जब हम बैठे थे घरों में वो झेल रहे थे होली थे धन्य जवान वो आने थी धन्य वो उनकी जवानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी अंबर ये धरती बसती इत्थे हरद हसदी हो किन्ना सोना देश मेरा देश मेरा देश मेरा किन्ना सोना देश मेरा देश मेरा देश मेरा देश मेरा धरती सुनहरी अंबर मेरा धरती सुनहरी अंबर मेरा हर मौसम रंगीला ऐसा देश है मेरा ओ ऐसा देश है मेरा ऐसा देश है मेरा ओ ऐसा देश है मेरा बोले कबीरा कोयल गाए बोले कबीरा कोयल गाए सावन घिर घिर आए ऐसा देश है मेरा ऐसा देश है मेरा ऐसा देश है मेरा देश को मैंने देखा फिर देश को मैंने जाना जो जीत के लगता है मुझको जाना पहचाना ये काफी बड़ी शान है बड़ी सवेरा बड़ी शान है बड़ी सवेरा ऐसा देश है मेरा ऐसा देश है मेरा ऐसा देश है मेरा ऐसा देश है मेरा जैसा देश है तेरा ऐसा देश है मेरा ऐसा देश है मेरा লাইট শো শেষ হয়ে গেল। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর কি, যেখানে হচ্ছিল এই শোটা। খুবই সুন্দর একটা শো, যেটা দেখে জাস্ট মনটা ভরে গেল। আমি এর আগে এইরকম শো কোথাও দেখিনি, কিন্তু শুনেছি ব্যাঙ্গালোরেও এরকম একটা লাইট শো হয়, যেটা অনেক সুন্দর হয়। তো আমার ফার্স্ট এটাই দেখা। জানি না নেক্সট টাইম আমি ব্যাঙ্গালোরের ওইটা শোটা দেখতে পাবো কিনা, কিন্তু এটা আমার বেশ ভালো লাগলো। রাত্রেবেলা কানকি ধামের লুকটা দেখো খালি একবার, উফ জাস্ট ওয়াও, এত সুন্দর লুকটা।
তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কানকিধাম থেকে বেরিয়ে আসলাম। টাটা কানকিধাম। নেক্সট টাইমে আবার যদি সুযোগ পাই অবশ্যই আবার আসবো এই জায়গাটাতে ঘুরতে। মনটা জাস্ট ভরে গেল। এবার আমরা চলে আসলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে, কারণ অবশ্যই আমাদেরকে গাড়ি করেই ফিরতে হবে। এখন তো আর অন্য কোনো কিছু পাবো না। আর তাছাড়া আমরা গাড়ি ভাড়া করে এসেছি, গাড়ি ভাড়া করেই যাব। আর দেখতেই পাচ্ছ আমার বুটুনি এতটাই টায়ার্ড হয়ে পড়েছে যে ও ঘুমিয়েই পড়েছে লাস্টে। তো এই বলে আমার গাড়ি আমি কোথায় খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম আর একটু সামনে আছে আর কি। মানে জায়গাটা এত সুন্দর আর খুঁজতে হচ্ছে না, একদম রাস্তার উপরে কানকিধামটা। কানকিতে যাওয়ার মানে সূর্যাপুরটা পার করে একটু এগিয়েই জাস্ট সামনেই কানকিধাম। গাড়ি করে বেরোচ্ছি, গাড়ি করে বেরোতে বেরোতে এই যে লাস্ট মন্দিরটাকে একটু ভালো করে লুক দিয়ে নিই, একটু ভালো করে দেখে নিই। এত সুন্দর জায়গাটা, মানে আমার আশা করি তোমাদের সবার এই জায়গাটা বেশ ভালো লাগলো। আমার খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। কিন্তু এখন তো বাড়ি ফেরার পালা, তো এই লাস্ট একবার একটু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতেই যাচ্ছিলাম আর কি। এই গল্প টল্প করতে করতে কিছুটা এগোতে এগোতে যখন বাড়ির পথের দিকে এগোচ্ছি, আমার বুটুনি ততক্ষণে ফুল টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হাত মুখ ধুবো। এত গরম লাগছিলো, তাও তো ভালো গাড়িটা চলছিল বলে হাওয়াটা লাগছিল। বুটুনি কিন্তু পুরো রাস্তায় যাওয়ার সময় এক ফোঁটাও কাঁদেনি, আসার সময় একটু কান্নাকাটি করছিল। মানে ওর শরীরটা জাস্ট ভালো লাগছিল না। এতটা জার্নি না, মানে একটা বাচ্চার পক্ষে এতটা জার্নি নেওয়া কতটা কষ্টকর তোমরা বুঝতেই পারছো। তো এবার আমার বাড়ি ফেরার পালা। তো আমার বাড়ি অশোকপল্লী, তোমরা সবাই জানো এই রায়গঞ্জ অশোকপল্লীতে আমার বাড়ি। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো সেটা। তো এবার আমি আমার বাড়ির উদ্দেশ্যে ঢুকছি। এই দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে অশোকপল্লীর গলিটা, যেটা দিয়ে আমাকে বাড়িতে যেতে হয় আর কি, আমার বাড়ি যেখানে। তো এই গাড়িটা ক্রস করলো, বাড়িতে ঢুকবো। আমরা সবাই খালি ওয়েট করছিলাম আমরা কখন বাড়িতে ঢুকবো। মানে আর ভালো লাগছিল না, জাস্ট মানে মনে হচ্ছিলো রাস্তা ফুরোচ্ছেই না। মানে কি বলবো, এতটা গরম লাগছিল। গাড়িটা চলছে ঠিকই, হাওয়া আসছে ঠিকই, কিন্তু গুমোট ওয়েদার হয়েছিল। পরক্ষণে অবশ্য বৃষ্টি হয়েছে, কিন্তু ভগবানের অশেষ দয়া যে আমরা বাড়িতে ঢুকে যাওয়ার পরে বৃষ্টিটা হয়েছে, তাও 10 মিনিটের জন্য। আমি শুনলাম মালদাতে বলে বেশ 1.5 ঘন্টার মতন বৃষ্টি হয়েছে। কিন্তু রায়গঞ্জ একটা বাজে জায়গা, বৃষ্টি হয় না। যখন বৃষ্টি হয় তখন পচিয়ে দিবে, এত পরিমাণে বৃষ্টি হয়। আর তো বৃষ্টি হচ্ছে না দেখে এদিকে আমার বুটুনিও থাকছে না, কাঁদছে। কি অবস্থা, কীভাবে মনে হচ্ছিলো কি মানে কোনো মতে হাওয়ায় চড়ে বাড়ি চলে আসি। তাও কি আর করা যাবে, কষ্ট করে যেতেই হবে। তো পুরো রাস্তাতেই আমার খুব ভালো লাগলো আর কি। আমি জানি অনেক দিন ধরে আমি অনেক ভিডিওগুলো ছাড়ি না, তো তোমরা অবশ্যই নিশ্চয়ই অপেক্ষা করো ভিডিওগুলোর জন্য যারা আমার ভিডিও দেখো। তো আমি আবার প্রথম থেকে ভিডিওগুলো বানানো শুরু করবো। একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো এখন আমি আবার সেই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, অনেক অনেক লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তবে আমারও ভালো লাগবে ভিডিওগুলো বানাতে। তো চেষ্টা করছি আর কি, অনেক দিন পর বানাচ্ছি আজকে ভিডিওটা। তো ভাবছিলাম যে নেক্সট যবে বেরোবো তবে মানে ডেলি ভিডিওগুলো, ডেলি যে যা করি সেই ভিডিওগুলো মানে একঘেয়ে কাজ, তো ভালো লাগবে না, এই জন্য আমি আর বানাই না আর কি। তো আমি এতদিন পর প্রায় 2-3 মাস পর আমরা বাইরে বেরোচ্ছি সবাই মিলে ফুল ফ্যামিলি। তাহলে আমি যে এটাই একটা ভালো সুযোগ আছে, তো এটারই ভিডিও করি। নেক্সটে ইচ্ছা আছে বাবাধাম যাওয়ার। যদি বাবাধাম যাই দেওঘর, তো দেওঘরে গেলে পরে সেটার একটা ভিডিও বানাবো, তোমরা সবাই দেখো। এখনও শিওর নেই, যদি যাই তবে গেলে পরে তো অবশ্যই জানাবো। আর ভিডিওটাও তোমরা সবাই দেখো। আমার শর্টস ভিডিও দিলেও কিন্তু তোমরা সবাই দেখো। তোমরা কিন্তু অনেকে শর্টস ভিডিওগুলো দেখছোও না, আর লাইক কমেন্টও করছো না। তো প্লিজ আমার শর্টস ভিডিওগুলো একটু দেখো, একটু লাইক কমেন্ট করো, আমারও ভালো লাগবে আরও সুন্দর সুন্দর শর্টস ভিডিও বানাতে। তো গল্প করতে করতে আমি আমার বাড়ির কাছে চলে এসেছি। এইবার দেখো, দেখতেই পাচ্ছ জানলার পাশে এই যে দেখাচ্ছি, এই যে আমাদের বাড়ি। চলে এসেছি, আমার বাড়িতে একটা কোচিং সেন্টার আছে আর কি, সাফল্য একাডেমি। ফাইনালি চলে এসেছি বাড়িতে। এই যে আমার বুটুনি, যাওয়ার সময় এক ফোঁটাও কাঁদেনি। আমার আসার সময় একটু কাঁদে ভালো লাগছে না, ভালো লাগছে না। আর কথা হবে না, ঘরে গিয়ে কথা বলবো। হ্যাঁ রাখি তো। ফাইনালি কানকিধাম ঘুরে আমি আমার ঘরে চলে এসেছি।
দেখতেই পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থায় আছি আমি। খুব 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 ভালো লাগলো আমার কানকি ধামটা ঘুরে। পুরো ভিডিওটা তোমরা আশা করি সবাই দেখেছো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আমি জানি, তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে এইভাবেই সামনে নিয়ে যেতে সাহায্য করো। আর আপাতত সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।